بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه. من كان في حاجة أخيه كان الله في حاجته. ومن فرج عن مسلم كربة فرج الله كربة من كرب يوم القيامة. ومن ستر مسلما ستره الله يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिसे दौर पे नज़ाती दुनिया हम अब वो ज़माना भूल गए, गैरों की कहानी याद रही, हम अपना फसाना भूल गए। ला इलाहा आवाज आरो बराबर करी। ला इलाहा मौत के लिया आईने में पर्दा गुन देखे सीने में जी ऐसा लगाया
जीने में मरने को मुसलमान भूल गए ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا तकबीरत भी कहती है मस्जिद की फजा में ऐ मुस्लिम जिस ज़रब से दिल हिल जाते हैं वो ज़रब लगाना भूल गए ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। কক্সবাজার সদর উপজেলাধীন চৌপনডন্ডি মদ্দাম মাইসপাড়া ইসমাতে আম্বিয়া সংস্থার উদ্যোগে ৫ম তফসিরুল কোরআন মাহফিলের আজকে বাদ নামাজ আশা এ অধিবেশনের মুহতারম ও মুকাররম সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, সবারই মুরব্বী, শিক্ষা অনুরাগী হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা জাফর আলম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চ উপস্থিত অত্র হেফজখানার সম্মানিত হাফেজ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত মুরব্বিয়ান আজম, যুব সমাজ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারত লাখো কোটি শুকরিয়া আদায় করির বেগুনে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ। সারা বছর মিলে বিভিন্ন জায়গা এক একজনে এক একখান নাম দিয়ে কোরআন আর হাদিসের কথা শুনে। এই পরিবেশ একমাত্র বাংলাদেশের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী, আরব কান্ট্রি হোক, ইউরোপ কান্ট্রি হোক, কিছু সংখ্যক এই আর আল্লাহ লাগাইয়া এল্লা কিছু সংখ্যক জায়গার মধ্যে এল্লা কিছু মাহফিল হয় পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এছাড়া সারা পৃথিবী এত সুন্দর প্যান্ডল দি আম জনসাধারণ মানুষরে কোরআন আর হাদিসের কথা শুনে বেরলাই বিভিন্ন জায়গার তুন আলেমকল দাওয়াত দি সুব্যবস্থা একমাত্র বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশিয়ান তো বহুত আগে হইতো, আওয়াজ তাহার হারনে। আর দেশের মানুষ যদি বা নামাজ না পড়ে বোধ কি শরীয়ত মোতাবেক ন চলিল, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোন কথা শুনলে বরদাস্ত করে না, ঠিক কিনা? এটা আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য।
এনে ছোট্টাহার রাব্বট খেলা হার বেগিন থেকে আছে নমাজ দর হাসা নাই কিন্তু নবীর বিরুদ্ধে হক না সহ্য করিব সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে হতা হইব অসম্ভব। এই সুন্দর পরিবেশ একমাত্র বাংলাদেশের জমিনে আর কোথাও না। আল্লাহর আয়ানি বয়ানি যারা কষ্ট করবে মেহনত করবে শ্রম দিবি টিয়াদি ফুসেদি সমস্ত বেগুনের মেহনতের আল্লাহ কবুল করক বেগুন আম। সারা জগতের মধ্যে এখন ফিতনা আর ফাসাদ জেগির চলে ইনর মূল কারণ উল্লেখি একখান কিতাবুল্লাহ যেতর হিম্মা ফাসাদ ঝগড়া বিবাদ সব জিনিসের মূল একটাই, ওটা হচ্ছে পাওনাদারের পাওনা আদায় না করার কারণ। ফৌজিদারও ফৌতি নদনের হারণে আ দাবি করি তুই নদর ওই ঝগড়া আ হদ্য হক তুই হদ্য হক নয় দাবি করে ওই ঝগড়া। বড় ভাইয়ল্লয় ছোট ভাইয়ল্লয় ঝগড়া, মাল লয় ফল লয় ঝগড়া, স্বামীর লয় স্ত্রীর লয় ঝগড়া, প্রতিবেশীর লয় ঝগড়া বিবাদ অনক্ষ। কারণ একটা, কারণ হচ্ছে একটা, ওটা হচ্ছে পাওনাদারের পাওনা আদায় না করার কারণে সমস্ত ফিতনা ফাসাদের মূল হচ্ছে এটা। এই খতাল্লাই আর নবী রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফোন একখানা ফিসুদ্দি সরাই দন আর ডিস্টার্ব একখানা আর একখানা করে ডিস্টার্ব ওরকা ফিসু সরাই দন সাই ফসা ওরকা ফিসু যাবে গোরা ফোয়া তো ইতারা জায়গাতে আরো ন ইতারা ললিফল জায়গা ওরা উঠতে দেওয়া জিনিস তোরা টেনো সবার টে দিয়ে না এ হয়তো টেনো হতে তো লাগবে ইতারা ফসা করি যারা যারা দিও দিফল ইতারা আরো যজ্ঞ ওরা জ্ঞাতি আছে তো মুসরি আছে গ্যাস আছে দিয়াছে সব কিছু যাবে 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 যা আল্লাহর নবী রহমতি দু আলম জাতাকানা ডরই অথবা বারা সম্পূর্ণভাবে সারা দুনিয়ার হালত বোঝেন দুদমায় হদে বাবা মোহাম্মদ ডাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় তোর জাতে নাকি দুধ খাবার আপ তো দুধের বাটাসে দে দুয়া বাবা তোর সব সময় দেখি দেয় আর দুয়া বাড়ার মধ্যে অদর জবান অদর মুখ নদ শুধু ট্যাংচারের দিবার দুধ আসিল এবার তোরা দুধ পান করলাম বামসারের মধ্যে তো দুধ আসিল আত্ম হরসমত ইবারিকে অনে মুখ নদন হারণ আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতি দু আলম বয়ান ফরমা সারা জগতের মানুষকে কিয়ামত পর্যন্ত মানুষকে মেসেজ দেওয়ার জন্য আমি রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া ওয়াল আখিরিন আমি সারা দুনিয়ার মানুষকে একটাই মেসেজ দেওয়ার জন্য আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। রসুল হক আর দুধবাই তো আছে আর যদি দুধের বাটি বেয়ে খাইত আর দুধবাইয়ের উপর জুলুম নয় করা
আল্লাহু আকবার। আল্লাহ आप बाए जिनकी आने की ही ज़माने को जरूरत थी, आप बाए जिनकी आमद के लिए बेचैन फितरत थी। अल्लाह आप आए जिनकी खातर मज़तरबती वादी बुतहा, आप आए जिनके कदमों के लिए काबा तरसता था, आप आए जिनकी हक ने गूंद की हर वक्त में पाना था, आप आए जिनकी दब से अर्श आज़म पर उजाला था। अल्लाह अकबर, अल्लाह अकबर। नबी बयान फरमार मा आरा अल्लाह दुनियार जमीनत इंसाफ कायम করি বললে ফাটে। যখন আমি শিশু ছিলাম, মায়ের কোলে ছিলাম, ওই সময় সারা দুনিয়ার মানুষকে আমি মেসেজ দিয়ে দিয়েছি, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। রসুলে অথচ ছোট বাচ্চা বার হলত তারে খরচে হরাবো আর আবার ইবা নলে ইবে হাইব নলে কে করিব এক ধরে ধরো না। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রসুলের শিশু অবস্থা মেসেজ দিদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল হিজরত করে যাতে মদিনা তশরিফ লগি বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার সিদ্ধান্ত যুদ্ধ 313 জন সাহাবা বদরের মাঠে উপস্থিত। আল্লাহর নবী রহমতে দু আলম হদ সাহাবা সুজয়ের তোরা বালা করে কি সোজা দাঁড়া, সুজয়ের দাঁড়াতে হই। সাহাবা হদুন সালাক আছে এবং হরহসে খ্যানগুলি রসুলের ধরিব এইলা বোধ সাহাবাই কেরাম আছে। বোধ সাহাবা সালাকি করিয়ে আর রসুলের পেশাব মুবারক পর্যন্ত হয় বলে ডক্টর হরসবাহ সালাক সাহাবা রসুল হদে সুজয় দাঁড়াও, সব বন্ধ হয়ে দাঁড়াও। বারবার বলে সাহাবা গোবর সাম্বার লিখতে আছে, বারবার খাতার ফি করি ফেলা, বেহা করি ফেলা। আর রসুলের হাত মুবারকর মধ্যে লাড়ি মুবারক আছে। ওয়া মুরব্বী কল বুঝিল কি ইসলাম কাকে বলে। আল্লাহর নবী রহমতি দু আলমের হাত মুবারকের মধ্যে কি ছিল? লাঠি মুবারক ছিল। রসুলের লাড়ি ইবাদি সাহাবা এবার ফেট বাড়াই গাছতে করে গোতা মারি লেন সুদা করত হুজুর। সাহাবা এবার পতাকা ভাইবে নাই। আল্লাহর নবী রহমতি দু আলমের হাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক লাড়ি দিছে, তিনি কি আর গোতা দিয়ে দুনিয়ার উদ্ধারায় তো আগস্ট পেলাম। রসুল হদ কি কষ্ট যেতে ফেলে হদ অনে আর বড় জুলুম করি ফেলেলেন। আল্লাহু আকবার। রসুলের হদ ইয়া রাসূলুল্লাহ অনে সেই লাড়ি মুবারক দি আর ফট বরসতে গোতা মারি জন
অনর হত্যা যাওয়া হয়ে অতিরঞ্জিত হয়ে অনে জুলুম করিজন আই বরদাস্ত করি না হয় রসুল হদ সাহাবা ঠিক আছে সাহায্য নাকি তোর গোতা দি আয় তো অতিরঞ্জিত করি ফেলাই দরতরে লাঠি বা তোর হাত দিলে তোর সেই পরিমাণ আয় খেলা মারগি গোতা দি তুই এই পরিমাণ আরে রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনাজাতে আর ফ্যাট বাড়াই গোতা বাড়ি গলাতে আর শরীরের মধ্যে খর্ণ আছে অতএব অনর গোতা বাড়িবার সময় অনর শরীর মুবারকর মধ্যে খন খর তাগ না পারিব বেগুন হন সুবহানাল্লাহ খন হতান না পারিব ইহন রসুলের খর কুলাদ দে সমস্ত সাহাবা খান্ডইন দেহি সায়রই 13 জন সাহাবা রসুলের প্রতিশোধ রসুলুল্লাহ বললাই বদলা বললাই আর নবী নিজে রাজিউল শেষ পর্যন্ত সাহাবীবার হতাশ হনি আর রসুলের শরীর মুবারকতুন খর মুবারক খুলি ফেলে এটাই ইসলাম রসুল হদ তো কুলি ফেলাইলাম লাড়ি লইয়ে তুই যখন আর লাড়ি বা আতত গড়ি লইয়ে রসুলের কাছে যায় লাড়ি বাস্তে করে রাখি আর নবীরি আর রসুলের বেড়াদারি ফেলে সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমতি দুআলম বয়ান ফরমান কিরি সাহাবা প্রতিশোধ বললে তোর লাড়ি দিলাম তুই প্রতিশোধ লই আর কি হারনে জাবড়াইরে ধরিলে হারন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর যে ফজাইল যে সওয়াব যে ইস্তাদর কথা বর্ণনা দিলেন যে যুদ্ধের ময়দানত শাহাদাত বরণ করণের ওয়ারে চোখা বন্ধ করণের ওয়ারে জান মুবারক জনের ওয়ারে এক কদম দুনিয়ার জমিনত তারে আরোগ্য কদম জান্নাতুল ফেরদৌস তাবুরি হইন্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানের মধ্যে আলম দেয় আয় যুদ্ধের ময়দানত গাজী বনিবার উদ্দেশ্য আর নাই আত্মর শহীদ বললে আত্ম দিলে তামান্না দিলের আশা যার কারণে আই আল্লাহু আকবার আজাদ শাহাদাত বরণ করিব শহীদ অনর বাদদি আর জাতে দফন দি করিব মন কল্লকির জাতে নাকি আইব আর শরীরতুল অনে নবীর খুশবু মুবারক না পাইব না সুবহানাল্লাহ আল্লাহ 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 মারা মারা আওয়াজই নয়তো নয় আল্লাহ আল্লাহ মুজাহিদানা আওয়াজ করতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহর নবী রহমতি দুআলম বয়ান ফরমান এই দুনিয়ার মানুষ শোনো আল্লাহু আকবার সমস্ত সাহাবার সহ্য এদিন কেন সালাকি তো করিলে এদিন কেন তো সালাকি করিও রে নবীর শরীর মোবারক তো শরীর বেড়াই লইলাম ইবাহত যুদ্ধের ময়দান জোর পরে বেশম দেন বেশি আশা নাই আয় শাহাদত বরণ করিম দিয়ানার 16 আনা 32 আনা আর ভিতরে দেমাগর মধ্যে আর ব্রেনের মধ্যে ফিট করি গেলাই যার হারণে আর জাত কবরের মধ্যে শোয়াইব বন করল কিরাইয়ার পরে আর নবীর নবুয়তের খুশবু জাত দেখি পাইব সওয়াল গরম দূরের কথা আরে উল্লাহ সম্মান করি ইতরা বন করল গিরত কল্যাণ খবরত তুমি যাইরে আল্লাহর দরবারত দরখাস্ত করিব দেখে আরে তাড়াতাড়ি জান্নাতে বিছানা দিবলাই এই খতাল্লাই আয় একখান পন্থা করি আল্লাহর নবীর বেড়া ধরনের রজ্ঞ পন্থা বললাম দে
আসলত আয় কেনে আল্লাহু আকবার আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ইবাতুল কেনে প্রতিশোধ আলাইহিম সারা জীবন যদি আল্লাহর নবী রহমতি দোয়াল আমার যদি আয় হক আদায় করি বললা চাই আয় আর পক্কাতুল নবীর একদিনের এবং 1 ঘন্টার 1 মিনিটের হক আমি আমার পক্ষে আদায় করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার মানুষ ইনসাফ যদি ন্যায় প্রতিষ্ঠা করে জুলুম নির্যাতন সারা যদি কি আসবে কিতাবুল লেখা দেব দুইয়ার শাস্তি বলে আল্লাহ দুনিয়ার দেখায় হমান শাস্তি দুইয়ার শাস্তি একখান শাস্তি হইলে কি যারা মা আর বাপর লই নাফরমানি করে মা বাবার সাথে যারা নাফরমানি করে তারা দুনিয়ার জমিনে কলঙ্কিত হয় এবং বেইজ্জত হয় মানুষের সামনে লাঞ্ছনা এবং কি তাদের হায়াত সুন্দর যায় না। ইতিহাস সাক্ষ্য আছে ঠিক কিনা? 2 নম্বর যারা জুলুম প্রতিষ্ঠা করে যারা জুলুম করে আল্লাহর জমিনে তাদের শাস্তি আল্লাহ দুনিয়ার জমিনে দেখাই দেয় ঠিক কিনা? সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনত স্পষ্ট করে দিয়ে এই দুনিয়ার মানুষ শোনো আয় ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সারা দুনিয়ার সমস্ত ফিতনাকে দুরস্ত করার জন্য আমাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। बहुत लंबा होता है क्या नजर हजरत उमर फारूक रज़ियल्लाहु ताला द्वितीय नंबर खलीफा उमर फारूक रज़ियल्लाहु ताला इबादत खलीफातुल मुस्लिमीन हुई সারা পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের মতো 60টি রাষ্ট্রের উনি রাষ্ট্রের প্রধান ছিল। সুবহানাল্লাহ। ইন খরা কিছু নয় এবার নাম উনিলে ডরে আল্লাহ ডরিয়ান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের ঘটনা অন্য খলিফাতুল মুসলিমিন উমর ফারুক জাত মানুষকে কেত নাই গেছে মদর বোতল লইয়ে মানুষে উমর ফারুক করে দেখি আরে আদিয়াটা শেষ আদিয়ে কি অবস্থা আমার ফারুক তো ফসল লেব বতলত কি এখন যদি মত ফেলে দই আদা কবল করে ফেলে এই মানসিবের সাথে সাথে রবের দরবারে তওবা করেছেন মাওলায়ে করিম আমি মদের বোতল নিয়েছি আল্লাহু আকবারের সামনে ওমর ফারুক যদি দেখে আমাকে কতল করবে আমাকে দুনিয়ার জমিন থেকে একেবারে শেষ বিদায় নিয়ে দিবি ইয়া আল্লাহ আর জীবনত মদ পান করতে নয় আল্লাহ মদ ঈদের খরাকান ফাদির ব্যবস্থা করি দাও নহলে খরাকান পরিবর্তন করিয়ে দাও। এই খতাকান খাওয়ানোর পরে আল্লাহর দরবার দোয়া করতে আসি সাথে সাথে আল্লাহু আকবার দুনিয়ার মানুষ তওবা করাতে আসি গত্তে গত্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মানসিবের আমাদের সামনে যাতে দেখি ওমর ফারুক চিৎকার মারিয়ে হাত দেখি এই মদিনার জমিনের বাসিন্দা তোমার হাতে এটা কি? এই হতাকান হাতে হাতে এবার ফোরা শরীর হাফি উড়িল একত্তর হাফি উড়ানোর পরে এবার হাতত্তন বোতল যাতে ফরিয়ে রেখে ওই দেখাতে বোতলত্তন ফরিকে দে বলে খালেস আল্লাহু আকবার দুধ বাড়ি বেগুনা হন সুবহানাল্লাহ। বোতলের মধ্যে আসিল যে মদ ওয়ারে ওয়ারে ফরিয়ে আল্লাহ হাঁটি তওবা করার দ্বারায় মদের আল্লাহ দুধে পরিণত করে দিয়ে ওমর ফারুক হাতত্তুন আল্লাহ রক্ষা করে দিয়ে সুবহানাল্লাহ।
এই দুনিয়ার মুসলমান, এই ওমর ফারুক তের একজন ছেলের ব্যাপারে মানুষ কত না গেলে নালিশ দেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হদে কি হদ আমাদের ফুয়া মত পান করবি ওমার ইয়া হনা চেয়ারম্যানের ফুয়ার ব্যাপারে চেয়ারম্যানের বলতে দিব না নাকামা তো ডল্লার নাকি ডল্লার হনা চেয়ারম্যানের ফুয়া অনলাইন করিলে চেয়ারম্যানের হাসে তার বিচার দেওয়া যাবে? ইতাল্লা আত্মনি বেকিম আপনারা ইকিরে করিলে বাসাইনে মো বানা আলা ওদি একখানা করে কামাতা বলার লেস বাজান্য হলে ইতাল্লাই দুনিয়ার সমস্ত অপরাধ আর দেশের মধ্যে হালাল করে বেতনে ডরে। ইসলাম কাকে বলে? সেনা এবং কি রাষ্ট্রের প্রধানের সামনে এসে আল্লাহু আকবার মুজাহিদ ইসলামরা অন্য অন্য মানুষরা এসে আপত্তি কর, ইয়া খলিফাতুল মুসলিমিন আমাদের ফুয়া মদ পান করলে মগত্তন গন্ধ উঠে। মদ পান করলে ইসলামী কানুন ইসলামী নিয়ম 80 দূরা মারা করিব, অদূরা মারা করিব 80 দূরা। এই বারার দিকে সিংহ সোয়াদি বাড়ির ন বেটি বেয়ে সামদার বেত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারে দাহাই, তুমি মদ পান করেছ? ফায়হদ না বাবা, বাবা বলিও না, আমি হাকিম, আমি খলিফাতুল মুসলিমিন। এ ছেলে তুমি কি মদ পান করেছ? খদনা ইয়া খলিফাতুল মুসলিমিন, আয় মদ পান ন করি, আয় খাইদি মাগাফির খাইদি। মাগাফির মানে রাতিয়া আঙ্গুর বেজাত দিব, বিয়ানা আঙ্গুরের পানি কিনে খেল, এবার হদ মাগাফি। রাসূলের হাত দেখি খলিফাতুল মুসলিমিনের ফারে হদ না, আজ মাগাফির হাইদি বাফে ফার হাসানি নাখে গাল গাল গালরে হাসানি বাফে খলিফাতুল মুসলিমিন একগুর উঁজরে সার দেহতে গন্ধ না, তুমি মদ পান করেছ। মাগাফির যদি পান করা হয় কখনো মুখ থেকে দুর্গন্ধ আসে না, তাহলে বোঝা গেল তুমি মদ পান করেছ। আল্লাহু আকবার। তো ফাদেকে যখন ফরহদ দেখি আর জ্ঞান সরে ন হয় একখানা করে দেরি করে ফানে কিনে খা গিয়ে তাহলে গন্ধ বাড়ি অদি বাড়ি মদ। খলিফাতুল মুসলিমিন জাল্লাদের হুকুম দি এই মদিনার জমিন শোনো, সমস্ত মানুষ ব্যাগুনের এলান করল, আদিয়া খলিফাতুল মুসলিমিনের ছেলেরে মদ পান করিকে দিয়ে আনলাই আশীর্বাদ দূরা মারা যাইব, তোরা বেরাগুন তাইবে। এই দূরা বানানোর শাস্তি যাত কমপ্লিট হব, ওমর ফারুকে আল্লাহর দরবার শুকর আদায় করিব। আল্লাহু আকবার। ইসলাম ইয়া যদি হো দেওয়া কোরআনে শাসন স নাকি নস হদিন হব না হুজুর, ইনারা হারিব না কেন একটু। আপনারা কি ইসলামী হুকুমত ছাড় নামাতের ডরাতে কোরআনের শাসন আপনারা কি চান? আর জোরে চান কিনা? কোরআনের ব্যবস্থা যদি হয় ওখানে পেট আর পিঠ কোন পার্থক্য থাকবে না। প্রধানমন্ত্রী হতে নিয়ে একেবারে সুইপার পর্যন্ত নিয়ম থাকবে কোরআন অনুযায়ী এক, কিনা? ইয়া কোরআনের শাসন হয় মেশে ডরায় মারে ময়দান আরো ঠিক ঠিক হইতে তুই মুসলমান নবাজ। কোরআনে যদি শাসন হয় এই কোরআনের শাসনের কারণে
আর পরিবর্তন করা যাবে না, ওখানে খরখিলা করা যাবে না। কোরআনে বর্ণনা দিয়েছে আল্লাহর আদেশ, এটাকে অমান্য করা যাবে না, এটা বাস্তবায়ন করতেই হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক মদিনার জমিনতে এলান করে বললেন হলো, সমস্ত মানুষ ব্যাকুল এলান করে দিন, হাজার হাজার জনতা হাজার। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ছোট সন্দ করে মাঝখানে আনলেন, হাজার হাজার দর্শক কল সাজার হলো। দুনিয়ার মানুষ শোনো, জল্লাদর হদ ওমর ফারুকে আয় বোধক্যম আর ফুয়ারে জনগণের সামনে আশীর্বাদ দোরা মারি ইসলামের বাস্তবায়ন কেন করিয়া নিজের ছেলের মাধ্যমে ইয়ান প্রকাশ করিত, যাতে সামনে আই জাতির সামনে সামনে ইসলামে শরীভাবে পরিচালনা করতে যাতে হষ্ট নয়। এই হতাগান হওয়ার পরে জল্লাদের বেতলগের আইনের বাদে ফুয়ারে দূরা মারা শুরু করিল, অজ্ঞ দূরা মারিল, তারপরে 2 বার মারিল, তারপরে 3 বার মারিল। ওমর ফারুকে চিৎকার মেরে বলেছেন, জল্লাদ স্টপ। পর দূরা মারা নির্মেদে 16,000 ঠিকভাবে 10,000 তুই আস্তে আস্তে দূরা মারিলে দূরা ইবা আর দো। এই হতাগান হয়ে বাফে ওমর ফারুকে খলিফাতুল মুসলিমিন দূরা ইবা হাতল লই, এই জল্লাদ তুই যে 3টা দূরা মারিলে 3টা দূরা একদিন গড়ানো যাইব। আমি ওমর ফারুক বাবা ওনাকে শাস্তি দূরা মারা শুরু করতেছি, 1 নম্বর হতে 4 নম্বর হতে হবে না, আবার শুরু করলাম। তোমরা গণতে থাকো, তোমরা গণনা করো, আমি মারতে থাকবো, আমি দূরা মারতে থাকবো, তোমরা গণনা করতে থাকবে। এইরকম করতে করতে আল্লাহু আকবার ওমর ফারুকে যা ইচ্ছা সেইভাবে নিজের ছেলের মধ্যে আঘাত গড়তে গড়তে 30,000 দূরা মারিল। এই আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলে জবিনতুল বলে ফরিয়ে বিয়স হয়ে গিয়ে বেগুন হন সুবহানাল্লাহ ফরে গিয়ে। ওমর ফারুকের বিবি আব্দুল্লাহর মা দৌড়ে আয়ের হাত দেখি, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। আর ফা কমজোর 30 পর্যন্ত আমাদের দূরার বাড়ি হয়, আর মনে হয় আর সহ্য নয়, আর আমার দিবেন, কিন্তু আর ফা দুনিয়া তুন বিদায় রেজে করি। ইয়া খলিফাতুল মুসলিমিন, স্ত্রী হাত দেয়, আল্লাহু আকবার, স্বামী নহ, ইয়া খলিফাতুল মুসলিমিন। আর যেদুন বাড়ি আছে এদুন প্রত্যেকটা বাড়ির বিনিময় আই উগ্র উগ্র উট আমাদের কোহদারের মধ্যে দিয়ম ব্যবস্থা করে দিয়ম, তারপরও আর ফাওয়ারে আন্না মারিগন। হযরতে ওমর ফারুক চিৎকার মারি উঠিল, খবরদার চলে যাও, ইসলামী নীতি ইসলামী নিয়ম আল্লাহর জমিনে বাস্তবায়ন করতেছি, তোমার কোনো অধিকার নেই। এই ইসলামী নিয়ম আমি জারি করার সময় বাধা দেওয়ার মতো আল্লাহর জমিনে আর কেহ থাকতে পারে না। খবরদার খবরদার চলে যাও, 1 সেকেন্ডের ভিতরে চলে যাও, আমার চোখের সামনে তুমি দাঁড়াইও না, আমি যেন তোমাকে না দেখি। তুমি কেন আমাকে এই ধরনের প্রস্তাব দেওয়ার জন্য সাহস পেয়েছ? কেন এত সাহস থেকে তোমার ভিতরে এসেছে? আমি বরদাস্ত করতে পারি না। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুয়ার মা
হযরতে ওমর ফারুকের স্ত্রী ডরে বই আর হর হতানো হয় একদূর মধ্যে বলে গই ইয়ার বাদে 30 পরে ওমর ফারুকে নিজে আবার দৌড়াবাড়ি শুরু করল। দৌড়া মারতে 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 আরো 20 যাত্রে মারিল, 1500 যাত্রে দৌড়া মারিল। সাথে সাথে 1500 কামেল মুকাম্মেল হওয়ার পরে এই ওমর ফারুকের বেটা এই দুনিয়ার জমিন ত্যাগ করে ইন্তেকাল ফরমায়। বেগুন হন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে নিজের বাবা খলিফাতুল মুসলিমিন মদ পান করার কারণে জনসম্মুখে এমন ভাবে শাস্তি প্রদান করেছেন, কারো সামনে উনি যেন সামনে ইসলামী কানুন নাফেজ করার জন্য, বাস্তবায়ন করার জন্য যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। 1500 দূরা মারি ওমর ফারুকের ছেলে দুনিয়ার তুলবি। হযরতে ওমর ফারুক হাত ও আর মুসল্লি শোনো, আর ছেলের কবর ব্যবস্থা করো, আমার ছেলের আল্লাহু আকবার কবরের ব্যবস্থা করো, এই খতাকান খাওয়ানোর পরে গোসলের ব্যবস্থা করো। ওমর ফারুকের ছেলের গোসলের ব্যবস্থা করিল, ইয়ার পরে কফনের ব্যবস্থা করিল, ইয়ার পরে জানাজার মারণ মধ্যে খলিফাতুল মুসলিমিন বাবা দাঁড়াইয়ের ইমামতি করিল। ইমামতি করার পরে ফরেজের কবরস্থানের মধ্যে আনি দফন করেন। দফন সম্পূর্ণ হওয়ার পরে মুসল্লি কদর খাদ ব্যাগুন্তিও আল্লাহ পাকর হুকুম তো আয় জদ্দুর ফারকি গরগি আরো 30 বাড়ি মারণ নাল বাকি আছে। এবার যেহেতু দুনিয়া তুমি বিদায় করিল, দুনিয়া ত্যাগ করে গিয়ে গই, এবার গার মধ্যে আর মারণ নাল শরীয়তে অনুমতি ন দেখে, যারা কারণে আঁকি করি গো আল্লাহর দরবারত কেন করি আই জবাব দিও। ও মদিনার জমিনের মানুষ শোনো শোনো, আর ফুয়ার খবরের বুদ্ধি আই বাকি 30 দূরা মারির তোরা ব্যাগুন সাক্ষী তাবে হারিয়া কিয়ামতের ময়দানত 30 দূরানো আমারে হজরে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়া করিব। ইয়া ওমর ফারুকে বরদাস্ত না করে ব্যাগুন হন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আরো জুড়ে আল্লাহ আল্লাহ। सबकी बख्शे वो गुनाह शर्त है इस्तिग़फ़ार मगर हम मांगते हैं वो दाना उससे मांगो तो शर्म न कर। अल्लाह अल्लाह এই দিবা আল্লাহ শব্দ হর ইবে ওরি বলে আল্লাহর মধ্যে হালে কিয়ামতের মধ্যে জজবা লাগিয়ে ভরো মিও মিও না আল্লাহ আল্লাহ। तेरी ज़ुबान हो उसका नाम, तेरा दिल हो उसका घर, डर कर बागे सब शैतान, तो सिर्फ एक खुदा से डर। अल्लाह अल्लाह उसको सवाली से है प्यार, मांगो दुआ जी शाम सहर, हम मोहताज है वो मुख्तार, हम नाचीज है वो अकबर। अल्लाह अल्लाह
হযরত ওমর ফারুক বলে সমস্ত মানুষের সামনে আর ৩০ দুরাসি এই দুরা কবরের মধ্যে মারানোর পরে গরমের মধ্যে আয়রে আল্লাহু আকবার স্ত্রীর সামনে চোখের পানি করেন এবং বিবিও খাদের মা অর্থাৎ মাও খাদের ওমর ফারুকও খাদের বিবি খাদে অর্ডার হলাম দেন গরিব আর ফুয়া তো আর না বাসিব আর অনেক কেনা গরিব মাপ গরম অনেক বাপনা গরম কিন্তু ফুয়া দুনিয়ার জমিন তুন্তর তো তাজা ফুয়া এবং সুন্দর তো সুন্দর ফুয়া এবং কি খলিফাতুল মুসলিমিনের ছেলে নয় অনেক কেনে এন গরি মারিয়ার দুনিয়া তুন বিদায় নিতে ফেললেন ওমর ফারুক খাদে বিবি অনেক কি মনে করবেন তখন পারির আয় খালিদ দেখে আল্লাহ করতে রনাম তুই মনে করি দে ফাল্লা ফেট ফরত দে খালিদ দেবা আল্লাহর না না এ খতাল্লাহ খালিদ নয় আয় আর ফুয়ারে এই দুরা মানানোর মধ্যে পুরাপুরি কামেল মুকাম্মাল ভাবে সম্পন্ন করিল না পারি খালিয়া কিয়ামতের ময়দানত আতন রবত দরবারত খন জবাব দিয়া পড়িব না হন ইয়ানোর কারণে আল্লাহর বেশি ডর লাগে আল্লাহর বেশি ভয় লাগে ইয়ানুল্লাহ আজ ওমর ফারুকে খাদিদ দে কিন্তু মায়া দাক্কানা করে না লাগিব না ইয়ান তো ফয়েসে টাক্কানা তো মায়া লাগিব কিন্তু ইয়ান হনা বড় কথা নয় আর ফয়েসে আই জাহান্নামর আগুনত তুন বাঁচাইলাম দিয়ান বড় নয় না আই নিজ বাঁচিলাম আর ফুয়া জাহান্নামর আগুনত তুন বাঁচিল আর তোমার দয়াবান বাপ দুনিয়ার জমিনের মধ্যে আর খনিকাই অন্য ফারে বেগুন হন সুবহানাল্লাহ ইয়া খুদুনা হদ আর ফর নাটকীয় কথা কি বেশি রাতি হদ গম্বি দেখার গমজ করা ও মারে ফর হে নাটকতে হদ দে ফদর নামাজ শরীফ আল্লাহ ও মা ও বাপ শোনো আর ফর গমনিয়র দুনিয়ার আরাম নয় এবং কি জাহান্নামের আগুনের বেদনার মধ্যে অনসবার একজন বাস্তব যদি আপনি মা হতেন বাস্তব যদি আপনি বাবা হতেন বাস্তব যদি ওনার কল্যাণকামী হতেন কখনো ওনাকে নামাজের জন্য আপনি কখনো এই সুযোগ দিত না দুনিয়ার মুসলমান ইনসাফ ওমর ফারুক গরি দেখাই আবু বকর সিদ্দিকে গরি দেখাই আর নবী নিজে গরিয়ের দেখাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাতে নাকি খলিফাতুল মুসলিমিন হই সারা জগতের সারা পৃথিবীর মিশরের একখান জায়গা যার হিমস হয় হিমস এই হিমস এলাকার ব্যক্তি বাসিন্দা মানুষ বেশি মানুষের সমাগম বেশি এই হিমস এলাকার মধ্যে একজন গভর্নর নিযুক্ত করেছেন যার নাম সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক জায়গায় জায়গায় গভর্নর নিযুক্ত করবি বিভিন্ন জায়গা কিন্তু হিমসার মধ্যে নিযুক্ত করে দিবেন নাম সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ইতার নিযুক্ত করি বইনা তাহে খবর লো আর দেশের দিকে না মেম্বার চেয়ারম্যান বানাইয়ে নামাজি গোতাই হাত বছর জামার হয় তাই করি বললাম জবাবদিহিতে আছে হযরতে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন খবর লো কিন্তু জাগান বেশি গরিব এলাকা ওমর ফারুকে একদিন মানুষ ফাটাই অদারের হিংস এলাকার গরিব করার একটা লিস্টি আর হাসে গরিব গরিবের একটা লিস্ট আয় খলিফাতুল মুসলিমিনের দরবার ফাট কিছুদিন পরে একটা লিস্টি ফাটাই একটা লিস্টির মধ্যে এক নম্বর নাম দেখে দে
হিমসর গভর্নর সাঈদ ইবনুল আমরের নাম 1 নম্বর গরিব লিস্ট। কত ভলান্টিয়ার নাই? সাঈদ ইবনুল আমর, এবার নাম দেখি আশ্চর্য। এবার গভর্নর, এবার গরিব হদ আর একটা গরিব, তাই বলে তাই বলে নকামাত, তাই বলে না তাই বালসর তলে, সচ তলে, গরত তলে টিয়ার বর্তনা, তাই বলে তাই বলে তো তাই। হযরতে সাঈদ ইবনুল আমর গরিবের মধ্যে 1 নম্বর গরিব। লিস্টিয়ান জাতি দেখি খলিফাতুল মুসলিমিনের হাতের মধ্যে ফেল। ওমর ফারুক বলে আশ্চর্য করিল, কিরে কি ব্যাপার, ইবে এত গরিব নাকি? ওমর ফারুক ওর কলেজে হাঁপিয়ে উঠতে। ওমর ফারুক বলে তাড়াতাড়ি, মানুষ দুয়া ঠিক গরিব, 1000 স্বর্ণ মুদ্রা দিনার দিয়ে রে এবার হাসে ফাটাইয়ে হাদিয়া স্বরূপ মিন খলিফাতি ওমর। হযরতে ওমর ফারুকর পক্ষতুল স্পেশাল হাদিয়া এবার হাসে ফসাই 1000 দিনার। বেগুন হন সুবহানাল্লাহ। আচ্ছা এখন যদি 8000 ফাটালে আর লইলে ফেলাই বাবা আর নহইম না, আসলে সবর করে গিয়ে আল্লাহ আর দিয়ে দেন নহইম। সাঈদ ইবনুল আমর 1000 দিনার ফরার পরে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ না হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার ভিতর তাই কোন কিরে স্বামী অমুক মারা গিয়ে নাকি হতে না, অমুক মারা গিয়ে হতে না, অমুক মারা গিয়ে হতে না, কি ওমর ফারুক মারা গিয়ে হতে না, তো ইন্না লিল্লাহ কেন হয়তো আমার ঘরের দুনিয়া এসেছে, আখিরাত চলে যাবে, সেই জন্য আমি ইন্না লিল্লাহ উচ্চারণ করেছি। ও দুনিয়ার মানুষ, ইসলাম सूरज ने दिया अपने शुआओं को दे पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद नतीजो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसके नजरों से मसीहा कर दिया। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 1000 দিনার জাতে দিয়ে ইন্না লিল্লাহ হো হো ইরে মানুষ ওদের সামনে ঘন্টার ভিতরে 1000 দিনার বেগুন সত্তা করে দিয়ে সুবহানাল্লাহ। খতায়ান দাইরা ওমর ফারুকের হদি হযরতে ওমর ফারুকের জাতে ঘটনা জানাইলো। ঘটনা জানানোর পরে ওমর ফারুক আর সহ্য, ওমর ফারুক হতে ঠিক আছে আয় যাইম, আয় হিমসার মধ্যে যাইম, ইবার নাম, ইবার গ্রাম এবং কি ইবার গরগানা তল্লাশি করিগুম দুনিয়ার মানুষ। এই হতাকান হওয়ার বাদে আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ শোনো আল্লাহু আকবার। ওমর ফারুক যাতে যাবে বলি হইল, ওমর ফারুক ঘন্টাঘর মধ্যে যাব, কোন সময়ের মধ্যে যাব, এই মোতাবেক হাজার হাজার মানুষ বলে একত্রিত হইল। সমস্ত মানুষ বেহাগুন খলিফাতুল মুসলিমিনের সাহাবাল্লাই হাজার হাজার মানুষের জড়া বইল, হাজার হাজার মানুষ যাতে জড়া বইল। ইয়ার বাদে বলে ঠিক টাইমে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যাতে হাজির হই। হাজির হওয়ার বাদে হিমসর গভর্নর সাঈদ ইবনুল আমর পাশে বসা রই। হযরতে ওমর ফারুক কদ ও হিমসর এলাকার মানুষ,
আমি যে তোমাদের কাছে একজন গভর্নর নিযুক্ত করেছি, এই গভর্নরের ব্যাপারে হনিকার কোন অভিযোগ আছে কিনা? যদি অভিযোগ থাকে সামনে সামনে হয় বলো, আমি আমার ফারুক থাকতে অভিযোগ কিনা সমাধান করে দিও। এই হতাগান হওয়ার পরে এবং জনতার সামনে যে একটা হতাগান হইল, তোর আত্মল হনিকাত্তুল হন অভিযোগ আছে না? এই হতাগান হওয়ার পরে বলে অজ্ঞা মানুষ বলে তিয়াগিল গরি তিয়াগের বলে হতে যা খলিফাতুল মুসলিমিন। আর গভর্নর জিবা অনে বানাইর দিও। এবার ব্যাপারে আর একটা অভিযোগ আছে। হরে কি অভিযোগ? হদেইবা প্রতিদিন আল্লাহু আকবার আর অফিস টাইম করে অদদের দায়িত্ব পালন করে, কিন্তু বিয়ান সোলা আহবার সময় একখানা করি মধ্যে মধ্যে দেরি করে। কি কারণে দেরি করে? ইয়ান একখানা করি তুমি জানি বললাই চোরে ইয়ানে উল্লেখি আর অভিযোগ ব্যাকুল হন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হাত দেখি এই সাইদ ইবনে আমার দাঁড়াও। আসামির মতো সমস্ত জনগণের সামনে খলিফাতুল মুসলিমিন বসা। সাইদ ইবনে আমার গভর্নর হওয়ার পরও উনি আসামির মতো দাঁড়াই উনি বলতেছে, এই মানুষ শোনো, আর গড়ের মধ্যে বাজার গড়ানোর মতো কোনো মানুষও নেই। আর বড় মধ্যে একটা নিয়ম আছে, এখনো নিয়মিয়ান আছে। এত আসিল নবীর জবান এত আসিল, গড়ের হাম নিজের বিবিয়ে না গড়ে কর্মচারী বুয়া আগের গড়িয়ে দেব দুধ পর্যন্ত এই জবানার মধ্যে মায়ে না খাবাইতো, আরেকজনের দুধ খাওয়া বললা দি ফেলাইতো, অত কি বাজার করি বললা পর্যন্ত আরেকজনের দিত। হযরতে সাঈদ গভর্নর হদ দেখি ইয়া খলিফাতুল মুসলিমিন আতুন দেরি অনর একটা ধারণা লিখি বাজারও আতুন গড়া পড়ে এবং আতুন ফসল বেশি আয় আর বিবি আর বউ একেলা এবং কি খনকে সহযোগিতা করেন নেয় মধ্যে মধ্যে আয় আর বউর একখানা সহযোগিতা করি ফসা বেশি দেয় খতাল্লাহি। এই সহযোগিতা করতে করতে আতুন মধ্যে মধ্যে দেরি হয়, অন্য কোনো কারণে আয় আলসি করি দেরি করে দেরি হিম্মা নয়, আর বিবির খেরাত করতে যাইলে মধ্যে মধ্যে দেরি হই। এই খতাল্লাই ইয়ান আমাদের কাছে উল্লেখ করিলেন। সমস্ত হিংসার মানুষ হযরতে সাঈদ ইবনে আমারের কথা শুনি ইতরা বেয়াগুনার সহ্য হইলই। আর প্রত্যেকজন গরম মধ্যে হাম করেন দেফায়ও আছে, হাম করেন না মানুষও আছে এবং কি মেয়েও আছে মরদও আছে। ইবা এত বড় গভর্নর ফর আল্লাহু আকবার। এবার গরম মধ্যে যে কোনো হাম করেন না মরদ ফোয়া নাই, হাম করেন না মেয়ে নাই। ইয়ার কত বড় কথা। ইয়ার বাদে ওমর ফারুক হদার খনিকার অভিযোগ আছে না? এই হতাগান হওয়ার পরে আরোগ্য মানুষ বলে দিয়েলুম, আরোগ্য মানুষ দিয়ে হদ দেখি ইয়া খলিফাতুল মুসলিমিন আর একটা অভিযোগ আছে। হদে কি অভিযোগ? অনে জিবা গভর্নর দিয়ন এই গভর্নর আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিনের বেলার মধ্যে আর আছে কোন সময় এবারে পাওয়া যায়, কিন্তু বেলডুফনের ওয়ারে ওয়ারে এবার দরজা বন্ধ করে ফেলে দে, দরজা বের গেল এবার আর পাওয়া যায়। কি কারণ বেলডুফনের পরে এবার পাকানো যায়? ইয়ানোর জবাব ইয়ানোর অভিযোগ কেনা করে ইয়াতুন আছে। হযরতে ওমর ফারুক হদ সাঈদ জবাব দাও, এই সাঈদ জবাব দাও। এই হতাগান হওয়ার পরে হযরতে সাঈদ ইবনে আমার হদ দেখি ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি কি কারণে দরজা বন্ধ করে রাখি? আমার একটা কথা আছে, আর যে হায়াত আছে এই হায়াত ইয়াদের আই দুই ভাগে ভাগ করিলাম। এক ভাগ হইলে কি আর হায়াতর অর্ধেকটেন মখলুকুল্লাহ জনগণল্লাহ দিয়ম, আর এক কান ভাগ জিয়ান নাকি আছে ইয়ান হইলে কি আদিয়ম দেল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর পুরা হায়াতের মধ্যে অর্ধেক
হায়াত আমি আমার জনগণ মখলুকের সাথে আমি ব্যয় করব, আর বাকি অর্ধেক হায়াত আমার খালেক, আমার রাজেক যিনি ওনার কাছে আমি ব্যয় করব। কিন্তু আমি রাতের সময় মখলুকের কাছে আমি আমার হায়াত আমি ব্যয় করতে রাজি না। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন সাইদ ইবনে আমার কথা শুনে সমস্ত ব্যাকুল আসছে। আর একজন ওমর ফারুক হতে আর হন আপত্তি আছে না ছড়াচ্ছ আর গতি এগিয়ে বল হরিয়া খলিফাতুল মুসলিমিন ইবা ডিউটি পালন করে ঠিক আছে, কিন্তু সপ্তাহের ভিতরে একটা দিন জুমার দিন ডিউটি পালন না করে। ওমর ফারুক হতে সাইদ জবাব দাও। জবাব দিবল্লাহ হই এই জনগণ শোনো, আর শরীরের মধ্যে ফরনার দিকে চাদর আছে। আল্লাহু আকবার হওয়া একখান চাদর উপরে পরি আর একটা লজ্জাস্থান হেফাজত করি বললাই পুরা সপ্তাহ যেতে পরি খরগিন একখানা গন্ধ। জুমার দিন হত মানুষ আয়, ঈদের দিন ননারা, খুশির দিন ননা, আর খরতুল দুর্গন্ধ বোধহয় হতাল্লাই আয় প্রথমে একখান সাদর দুই দি দোনার ফরে ফোয়াদ দি ইয়ান জেতে দেখি ফোয়ায় ইয়ান আবার ফরি আর একখান আবার দুই দি ইয়ান পালা করি দুইরা আবার ফোয়াদ দি ইয়ান জেতে ফোয়ায় তারপর ইয়ান গার্মেন্ট দে দি এন গত্তে গত্তে জুমার টাইম কইছে গই এই হতাল্লা আয় আর অফিস দেব। ওমর ফারুক হদ আর খনিকার অভিযোগ আছে না? জওয়ান ফগ্গ বলতে খদিয়া খলিফাতুল মুসলিমিন অনেক হিমসর এলাকার গভর্নর দিগন আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু অনজ্ঞ সবল সুস্থ মানুষকে দিবেন না অনেক বেড়ে অনেক আর গভর্নর বানাইলেন। এবার তো মধ্যে মধ্যে এই অফিসের মধ্যে বই দেয় বিয়সই পড়ে যাবে মির্গি দিয়ে মাসি ব্যর্থ। আল্লাহু আকবার আল্লাহ। अक़ल है तेरी से पर अशक़ है शमशीर तेरी मेरे दरवेश ख़िलाफ़ फ़ात जहांगीर तेरी मसवा अल्लाह के लिए आगह तक बीर तेरी तू मुसलमान हो तो तक़दीर हो तदबीर तेरी कि मोहम्मद की वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহু আকবার। হযরতে সাঈদ ইবনে আমার বলে তিয়াজের বলে জবাব দেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আতুন হনা ফুরান বিয়ারা মাসদ নয়, মির্গি বিয়ারা মাসদ নয়, আয় দুর্বল নয়, আয় বিয়সদে কি হার একরা করি অদর রহমনে তোলে। হদ জনগণ শোনো শোনো, আর হাসে একখান দৃশ্যর হতা মনত পড়ে, আর তুন একখান ঘটনা মনত পড়ে, একখান দৃশ্য আর চকুর মধ্যে বাবাই রই, যার কারণে আমি সাইদে নিজের নিজে ধরে রাখিন না পারে। হদায়ান কি দৃশ্য কেনা করে হনা ওমর ফারুক আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হদ সাইদ তু তোর হইদ না সুন্দর করে হইদ, তুই সুন্দর করে হইদ। এই কথা গান হওয়ার পর আল্লাহু আকবার দুনিয়ার মানুষ আল্লাহু আকবার। হযরতে সাইদের দরজগত বলে ফানি জব জব করে ফানি করে হদে কি বিয়াবার তুই আঙ্গুলিকে হাদর হদ আর রাহিম না পারি দে দৃশ্যর হদ খেন করে অনার হইও হদ হন
রওনা হওয়া কেন ইউদান হইবে না হদে কথা উল্লেখি আজ তো অমুসলিম আসিলাম কাফর আসিলাম আই কাফর কলর মারে মক্কার জমিনের মধ্যে চলাফেরা করির এই মুহূর্তের মধ্যে অজ্ঞ আশিক রাসূল অজ্ঞ কি মজবুত ইমানদারওয়ালা এবং কি আশিক রাসূল হযরতে খুবাব রাদিয়াল্লাহু তাআলা মারদে মুজাহিদ ছিল মারদা মুজাহিদ ছিল কাফর কলে হযরতে খুবাবের দরে মক্কার জিলখানা যাইতে নজর গই আর ব্যাকুন আশি খুবাবের কেসার আল্লাহু আকবার খুবাবের যত প্রকার এঙ্গুই টসারিং গরদ খবর মত নয় এঙ্গুই নির্যাতন গরদ খবর মত নয় একদিন সাসাই সাইদ উল্লাস করিলাম আল্লাহু আকবার সমস্ত ব্যাগিন করণের ফর এবং ইতারা বসেষ্টা ঘুরিয়ে আর নবী রহমতি দুআল আমার মোহাব্বত কলবত বার করি বললা সানে ইবাদরে বার করি বললা সানে হযরতি খুবাইব হাদিকি আমার সব কিছু আপনি নিতে পারবেন আমার সম্পদ নিতে পারবেন আমার যা কিছু সব নিতে পারবেন আমার শরীর নিতে পারবেন এবং কি আমার জান পর্যন্ত নিতে পারবেন কিন্তু আমার কলব থেকে আশক নবী রাসূলের আশক প্রেম মায়া মোহাব্বত এবং ঈমানকে আমি কখনো বিকৃত করব না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ দুনিয়ার মুসলমান শোনো হযরতে হুবাব এমন ভাবে নির্যাতন করতেছে এই দুনিয়ার সুবর্ণন্ডির এলাকার মানুষ শোনো আজকে এখানে ইসলাম এসেছে এমন নয় হাজার হাজার রক্তের বিনিময় ঠিক কিনা আরা জোড়া ঠিক কিনা কারাম বুটকালা হ্যাঁ ইসলাম জিন্দা রাখছে তাসকালা হ্যাঁ ইয়াবা হ্যাঁ কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে যদি আল্লাহর শুকর আদায় না করে বাংলার জমিনে অতি সত্তর ইহুদিদের চুপ নজর পড়েছে কানে ঠিক কিনা ইহুদিরা তাকাইয়া আসে বাংলার মুসলমানকে মুসলমানিত্ব ধ্বংস করার জন্য ঈমানি কুওয়াতকে ধ্বংস করার জন্য কিন্তু আমরা বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ গরিব হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে আর্থিক আমরা সব দুর্বল হতে পারি কিন্তু বাংলাদেশের জমিনের মানুষ এবং তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা আমাদের খরব থেকেও ঈমান দেওয়া যাবে না ঠিক কিনা ঈমান দেওয়া যাবে না খালিদ বিন ওয়ালিদের সৈনিক আমরা আল্লাহু আকবার জাফর তাইয়ারের সৈনিক আব্দুল্লাহ বিন রওয়াহার সৈনিক আমরা সাইদ ইবনে লামার হাত দেখি ইয়া খলিফাতুল মুসলিমিন তেরে দড়ি সুলতানের দাড়ি টানের তের চেহারা মলিন দেখি আসেন আর এবারে ফল দেখি হযরতে সাইদ হর শুকর সামনে এগুলো নির্যাতন করিল হবার মত নয় বরদাস্ত করিল না পারি আর সাজায় আসিলাম 3.5 মাস কাহর 2.5 মাস কাহর 3 মাস জিয়ল এবং তাহনার পরে খানা বন্ধ করে দিই ফিনা বন্ধ করে দিই সাইদ ইবনে আমার হদ্দে মধ্যে আরা জায়গায় সাইতাম আল্লাহু আকবার এই খাইবা খুবাইবের সামনে রং বিরগর বেমৌসুমি ফল দেখা যায় আল্লাহু আকবার বহুত কে ফসল্লাই ইন খাতুন খোদা হাজা মিন ফদলি রাব্বি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি মেওয়া জান্নাতি ফ্রুট আমার কাছে স্পেশাল ফেরেশতার মধ্যে পাঠানো হয়েছে যা হোক 3 মাস পর জাল্লাত আগের হদ আমাদের ফয়সালার তারিখ শেষ একেবারে শেষ পর্যায়ে তোমাকে চুলিতে চড়ানো হবে
ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। তোমার শেষ ইচ্ছাটাকে একটু বল। আরব দেশের মধ্যে ফাঁসি জেবার দিন হওয়া না শেষ ইচ্ছা বল, তোমার শেষ ইচ্ছা কি? ইলিম মাগদি বাদ্দু হাত খেতে মনে হয় হয়তো না, হয় না, গরগোস্ত ইবাদ খাইম, রোজ মাছ দিবাদ খাইমেন হ। আর কি ইচ্ছা আছে? আর বফল লক্ষণা বলে মোলাকাত করাই দেব না, আর মাল লক্ষণা বলে সাক্ষাৎ করাই দেব না, অনেকই কথা হইব। আর ফল মোলাকাত করাই দেব, আর ববল্ল মোলাকাত করা দেন হ। জাল্লাতায়ের হদ হবা আপনার একেবারে শেষ পর্যায়ে। আপনার শেষ ইচ্ছাটা কি একটু আমাকে বলো, আমি ওটা অবশ্যই পূরণ করব। হযরতে খুবাইবা হাদিকি আতুন খানা মা বাপ ভাই বোন স্ত্রী কোন কিছুর আশা আমার কাছে নেই। আমার কাছে একটা জিনিসের আশা আছে, আমাকে ওযু করার মতো পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ। হযরতে খুবাইব বলেছেন, ওযু করার মতো পানির ব্যবস্থা করে দাও। আমি ওযু করব, তারপরে 2 রাকাত আমি নামাজ আদায় করব, আল্লাহর দরবারে একটু সিজদার মধ্যে যাব। এই কথাগান সমাধান পরে এই ধরনের অনেককে ওযুর পানি দেওয়া হয়েছিল, অনেকে নামাজ পড়েছিল, কিন্তু তাদের ওযুর করার কারণে, নামাজের পড়ার কারণে নিজের জান রক্ষা করতে পারে নাই। হযরতে খুবাইব চিৎকার মেরে বলেন, আমি জান রক্ষা করার জন্য নামাজ পড়তেছি এরকম না, আমার শেষ জিন্দগিটা, শেষ নিঃশ্বাসটা আল্লাহর দরবারে হওয়ার জন্য, তসবির মাধ্যমে হওয়ার জন্য, এটাই একমাত্র আমার আশা। এই কথাগান শোনার পরে ওযুর পানি আনিল, ওযু বানাইলো, ইয়ার বাদে 2 রাকাত নামাজের নিয়ত বাঁধিল। প্রথম রাকাতের মধ্যে কেনা করি সূরা লম্বা করে পড়িল, হঠাৎ করে মনত পড়ে সূরা লম্বা পড়িলে আবার মতর ডর লম্বা লম্বা সূরা পড়িব হইব। যে কারণে দ্বিতীয় রাকাতের মধ্যে ছোট ছোট সূরা পড়িলে তাড়াতাড়ি রুকু করে সাজদা করে সালাম ফিরিল। হযরতে খুবাইব সালাম ফিরানোর পরে লম্বা মুনাজাত করিল। লম্বা মুনাজাতের শেষ পর্যায়ে কি হইতার না, ইয়া আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার জমিনতুন বিদায় নিয়ম হন আফসোস নেই, শহীদের মর্তবা ফাইয়ুম, আল্লাহু আকবার। কিন্তু আর এক কানন দরবার মধ্যে আরো সাল্লাহ, আমি খুবাইবর পক্ষতন মদিনার জমিনের মধ্যে আল্লাহু আকবার দিবে নাকি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, মদিনার জমিনের মধ্যে আর প্যারা হাবিব যে আছে, আর প্যারা হাবিবের দরবারত আমি খুবাইবর পক্ষতন সালাম পৌঁছাই দিও। আর কোনো আশা নাই যেই মুহূর্তের মধ্যে আর জান দান কবজ হইব, এই মুহূর্তের মধ্যে আল্লাহ আমি খুবাইবর পক্ষতন মদিনায় মুনাওয়ারার মধ্যে আর নবীর সালাম পৌঁছাই দিও। এই কথাগান শোনার পরে মুনাজাত তো শেষ করিল। ইয়ার পরে সাল্লাত হদে সলা হদ আর দরান ফুরিব। ইসলামের জমির চাই ঠিক কিনা? এই দেশ কোরআনের জমিন হোক, ইসলামের শাসন হোক, এটাই একমাত্র মুসলমানদের প্রত্যাশা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরব ব্যাগরে এই তাফসীর কোরআনের পক্ষত্বন এই মেসেজ দেওয়া হলো, আমরা সবাই ইসলামকে ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ আর ডাকর কবুল করো, ডাকুন আল্লাহ তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।